আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভিশনের সৌতুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট সূরার তাফসীর নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের সূরাটি হলো সূরা আল বুরুজ, আল কোরআনের ৮৫তম সূরা। এর আয়াত সংখ্যা ২২। সূরাটি কবলাল হিজরতের পূর্বে অর্থাৎ মক্কায় নাজিল হওয়া একটি সূরা, মক্কি সূরা। আমরা প্রতিদিনকার মতো শুরুতেই তারজামা, তারপর তাফসীর, তারপর শিক্ষণীয়, তারপর করণীয় বর্জনীয় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ইনশাআল্লাহ অগ্রসর হব। শুরুতেই তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। ইরশাদ হচ্ছে ওয়াস-সামাই, কসম আকাশের, যাতিল বুরুজ নক্ষত্র বিশিষ্ট, ওয়াল ইয়াউমিল মাউউদ কসম প্রতিশ্রুত দিবসের, ওয়া শাহিদ কসম দ্রষ্টার, ওয়া মাশহুদ এবং দৃষ্টের। কুতিলা ধ্বংস হয়েছিল আসহাবুল উখদুদ কুণ্ডের অধিপতিদেরকে। আন-নার যাতিল ওয়াকুদ, আন্নার যা ছিল অগ্নি, যাতিল ওয়াকুদ ইন্ধনপূর্ণ, ইযহুম যখন তারা ছিল, আলাইহা তার পাশে, কুউদ উপবিষ্ট, ওয়াহুম আর তারা, আলা মা ইয়াফআলুন যা করছিল, বিল মুমিনিন মুমিনদের সাথে, শুহুদ সে বিষয়ে তারা ছিল প্রত্যক্ষকারী। ওয়া মা নাকামু মিনহুম তারা তাদেরকে নির্যাতন করেনি, ইল্লা আইয়ুমিনু এছাড়া আর অন্য কোনো কারণে যে তারা ঈমান এনেছিল, বিল্লাহি আল্লাহর প্রতি, আল আজিজ যিনি মহাপরাক্রমশালী, আল হামিদ চিরপ্রশংসিত, আল্লাযী যিনি এমন যে, লাহু তাঁরই জন্য রয়েছে, মুলকুস সামাওয়াতি আকাশসমূহের রাজত্ব কর্তৃত্ব, ওয়াল আরদ এবং পৃথিবীর, ওয়াল্লাহু আর আল্লাহ, আলা কুল্লি শাইইন প্রত্যেক বিষয়ের উপর, শাহিদ সাক্ষী। ইন্নাল্লাযীনা ফাতানু নিশ্চয় যারা বিপদাপন্ন করেছিল, আল মুমিনিন মুমিনদেরকে, ওয়াল মুমিনাত এবং মুমিনা নারীগণকে, সুম্মা লাম ইয়াতুবু অতঃপর তারা তওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্যই রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক আর তাদের জন্য রয়েছে দহন যন্ত্রণা। ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত
আর সৎকর্মসমূহ সম্পন্ন করেছে, লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে এমন উদ্যানসমূহ, তেজরি, প্রবাহিত হবে, মিন তাহতিহা, যার তলদেশ দিয়ে, আল আনহার, ঝর্ণাসমূহ, যালিকাল ফৌজুল কবির, এই তো হলো মহা সাফল্য। ইন্না বাতশা রাব্বিক, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, লাশাদীদ, অবশ্যই অত্যন্ত কঠিন। ইন্নাহু হুয়া, নিশ্চয়ই তিনি, ইউবদিউ, প্রথম অস্তিত্ব দান করেন, ওয়ুঈদ, এবং পুনরায় অস্তিত্ব দান করেন, পুনরুজ্জীবন দান করেন। ওয়াহুয়াল গফুর, আর তিনি মহা ক্ষমাশীল, আল ওয়াদুদ, অত্যন্ত প্রেমময়। যুল আরশ, তিনি আরশপতি, আল মজিদ, সম্মানিত। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুন, তিনি সম্পন্নকারী, লিমা ইউরিদ, যা তিনি ইচ্ছে করেন। হাল আতাকা, তোমার কাছে আগমন করেছে কি, হাদিসুল জুনুদ, সৈন্যবাহিনীর বৃত্তান্ত, ফিরআউন ও সামুদ, ফিরআউন এবং সামুদের, বালিল্লাযীনা কাফারু, বরং যারা কুফরি করেছে, ফি তাকযীব, তারা তো রয়েছে মিথ্যা আখ্যায়িতকরণে। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম, আর আল্লাহ তাদের পশ্চাৎ থেকে মুহিত, পরিবেষ্টনকারী। বাল হুয়া, বরং এ তো হলো কুরআনুম মাজিদ, অত্যন্ত সম্মানিত কুরআন, ফি লাওহিম মাহফুজ, সুরক্ষিত ফলকে। এই সূরাটি নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, শানে নুজুল, সে বিষয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি সহিহ হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তার নিজস্ব সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে একজন বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। সে জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন সে বাদশার কাছে আকুতি জানালো যে আমাকে একজন কিশোর দিন, যাকে আমি আমার এই জাদুবিদ্যা শেখাবো। তখন সে বাদশা তাকে একটি কিশোর প্রদান করলো জাদুবিদ্যা শেখাবার জন্য। তো ওই কিশোরটি যেই পথে এই জাদুকরের কাছে যাতায়াত করত, সেই পথেই আবার একজন সন্ন্যাসী থাকতো। সেই সন্ন্যাসীর কাছেও এই কিশোরটি বসতো, তার কথাবার্তা তার কাছে খুবই ভালো লাগতো। যখনই সে জাদুকরের কাছে যেত, সে এই সন্ন্যাসীর কাছে, রাহেবের কাছে সে বসে তারপর তার কাছে যেত। কিন্তু তার এই বিলম্বের কারণে জাদুকর তাকে প্রহার করত। একদিন সে তার রাহেব বা সন্ন্যাসীকে, খ্রিস্টান সন্ন্যাসীকে তার এই ঘটনা জানালো যে তাকে জাদুকর মারপিট করে। তখন সন্ন্যাসী তাকে বলল, তুমি যখন জাদুকরের কাছে দেরি করে যাবে, তখন বলবে যে আমার পরিবারের কারণে আমার বিলম্ব হয়েছে। আর যখন পরিবারের কাছে দেরি করে যাবে, তখন বলবে যে জাদুকরের কারণে আমার বিলম্ব হয়েছে, জাদুকর আমাকে আটকে রেখেছিল। এইভাবে তুমি কথা বানিয়ে বলবে। এইভাবে সে তার কাজ পরিচালনা করছিল। একদিন হঠাৎ ওই অবস্থাতেই রাস্তায় এক বিরাট জন্তু তার সম্মুখে পড়ল। লোকজন যাতায়াত করতে পারছে না ওই জন্তুর ভয়ে। তখন কিশোরটি বলল যে আজকে আমি জেনে নিব যে জাদুকর সত্য না ওই সন্ন্যাসী সত্য। এ কথা বলে সে একটা পাথর হাতে নিল। পাথর নিয়ে সে বলল, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা, হে আল্লাহ, যদি সন্ন্যাসীর বিষয়টি তোমার কাছে এই জাদুকরের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আমার এই পাথরের আঘাতে এই জন্তুটিকে তুমি হত্যা করো, যাতে করে মানুষেরা পারাপার করতে পারে। কিশোরটি কথা বলে পাথরটি নিক্ষেপ করলো। ওই ছোট্ট পাথরের আঘাতেই এই বিশাল জন্তু নিহত হলো। আসলে নিহত হয়েছে তার দোয়ার কারণেই। পাথরটা এখানে একটা উছিলা ছিল, কারণ এত ছোট্ট কিশোরের সামান্য একটি পাথরের আঘাতে এত বিশাল জন্তু তো মরতে পারে না। যাই হোক, তারপরে মানুষেরা পারাপার করলো। কিশোরটি তার সন্ন্যাসীর কাছে এসে এই ঘটনা বর্ণনা করলো। তখন সে সন্ন্যাসী বলল, আই বোনেই আনতাল ইয়াওমা আফদালু মিন্নি, আজ থেকে তুমি আমার থেকে সেরা, কারণ আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন এবং তুমি অনেক উঁচু মর্যাদায় পৌঁছে গিয়েছ। তবে সামনে তোমার পরীক্ষা আসবে, যখন পরীক্ষার মুখোমুখি হবে তখন কিছুতেই আমার কথা বলে দিও না বাদশার কাছে। আর এই কিশোরটি এমন হয়ে গিয়েছিল যে সে অন্ধকে ভালো করত, ধবলকে অর্থাৎ শ্বেত রোগীকে ভালো করত, যে কোনো রোগ থেকে মানুষকে সে
আল্লাহর হুকুমে সে ভালো করতে পারত, অর্থাৎ সে চিকিৎসা করতো, আল্লাহ তাদেরকে নিরাময় দিতেন। এভাবে তার কথা একদিন বাদশার এক সহচরের কাছে পৌঁছলো, যে এই সহচরটি অন্ধ হয়ে গিয়েছিল। তারপর সে প্রচুর পরিমাণে উপঢৌকন নিয়ে এই কিশোরের কাছে আসলো আর বললো, তুমি যদি আমার চক্ষু ফিরিয়ে দিতে পারো তাহলে এখানে যা উপহার আছে সব তোমাকে দিয়ে দেব। তখন সে বলল যে আমি তো কোনো নিরাময় দিতে পারি না, আমি কোনো ভালো করতে পারি না, তবে ইন্নামা ইয়াশফিল্লাহ, রোগ নিরাময় তো আল্লাহ করেন, শেফা তিনি দান করেন। আর এখন তুমি যদি সে আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে শেফা দান করবেন। এইভাবে লোকটি ঈমান আনলো, বাদশার সহচর, এবং কিশোরটি তার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে শেফা দিলেন, তার চক্ষু ভালো হয়ে গেল। তারপর ওই লোকটি বাদশার কাছে ভালো চক্ষু নিয়ে আসলো, আগের মতোই যেভাবে সে আসতো সেভাবে আসলো। তো বাদশাহ বলল যে তোমার এই চক্ষু মান রদ্দা আলাইকা বাসারা, কে তোমার চক্ষু ফিরিয়ে দিয়েছে? সে বলল যে আমার রব ফিরিয়ে দিয়েছেন। তখন বাদশাহ বলল, আলাকা ইলাহুন গায়রি, আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া কি তোমার কোনো রব আছে? তখন ওই সহচর বলল, রব্বি ও রব্বুক আল্লাহ, তোমার রব আমার রব তো আল্লাহ। তখন ওই বাদশাহ সেই সহচরকে পাকড়াও করলো এবং তাকে শাস্তি দিতে শুরু করলো। এক পর্যায়ে সে শাস্তির যন্ত্রণায় ওই কিশোরের কথা বলে দিল যে কিশোরটি থেকে আমি এই ফায়দা পেয়েছি। তারপর কিশোরকে ধরে আনা হলো এবং বাদশা তাকে বলল, হে আমার প্রিয় বৎস, তোমার জাদুবিদ্যা তো এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তুমি এখন অন্ধকে ভালো করতে পারো, ধবলকে তুমি চিকিৎসা করতে পারো, ভালো করতে পারো, আরও অনেক কিছু তুমি করতে পারো। তখন কিশোরটি বলল যে না, আমি আসলে কোনো ভালো করি না, শেফা দেই না, দিতে পারি না, এটা তো আল্লাহ তাআলাই শেফা দেন। যখনই আল্লাহর নাম বলল তখনই সে বাদশা আবার ওই কিশোরকেও পাকড়াও করলো এবং তাকে শাস্তি দিতে দিতে এক পর্যায়ে সেও রাহেবের কথা, সন্ন্যাসীর কথা স্বীকার করলো যে হ্যাঁ আমাকে ওই সন্ন্যাসী শিখিয়েছেন। তারপর সন্ন্যাসীকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো তুমি তোমার দিন ত্যাগ করো। সে অস্বীকার করলো, অস্বীকার করলে পরে একটা করাত আনা হলো, করাত দিয়ে তাকে একেবারে দ্বিখণ্ডিত করে ফেলা হলো, কিন্তু সে তার দিন ত্যাগ করেনি। তারপরে বাদশাহ এবার আসলো তার সহচরের কাছে, যে সহচর অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু কিশোরের দ্বারাই আল্লাহ তাকে শেফা দিলেন। বললো যে তুমি তোমার দিন ছেড়ে দাও, দিন থেকে ফিরে আসো। সে বলল না, আমি ফিরে আসবো না। তাকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। তারপর ওই কিশোরকে ধরে আনা হলো, কিশোরকে বলল যে তুমি তোমার দিন ছাড়ো। সে বলল যে না, আমি দিন ছাড়বো না। তখন বাদশাহ বলল যে এই কিশোরকে তোমরা নিয়ে যাও, কয়েকজন সহচরকে দিয়ে সে বলল যে একে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার হুমকি দাও, যদি সে দিন ত্যাগ না করে, তার ধর্ম ত্যাগ না করে, ত্যাগ না করলে ওইভাবে তাকে ফেলে মেরে ফেলো। ওই পাহাড়ের উপরে যখন উঠলো তখন কিশোরটি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, আল্লাহ যেভাবে চাও তুমি ওদের থেকে আমাকে বাঁচাও। তখন আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে একটা ভূমিকম্প সৃষ্টি করে দিলেন, ভয়ঙ্কর ভূমিকম্প। ভূমিকম্পের আঘাতে ওরা সব পাহাড় থেকে পড়ে গেল, কিন্তু কিশোরটি পড়লো না। ওরা পড়ে মারা গেল সবাই। কিশোরটি বাদশার কাছে চলে আসলো। সে যখন আসলো তখন বাদশা বলল, তোমার সঙ্গীরা কোথায়? তখন কিশোর বলল যে আল্লাহ তাআলা ওদের থেকে আমাকে হেফাজত করেছেন। তারপর বাদশা বুঝলো যে এর কারণে তো আমার সঙ্গীরা মারা পড়েছে। তখন সে আরও কিছু সঙ্গীকে এনে বলল যে তোমরা এই কিশোরকে নিয়ে যাও, এবার নিয়ে যাও সাগরে, একটা নৌকো ছড়িয়ে সাগরে নিয়ে যাও এবং সাগরের মাঝখানে গিয়ে ওকে ধর্মত্যাগ করতে বলো। যদি ধর্মত্যাগ করে তাহলে নিয়ে এসো, আর যদি ধর্মত্যাগ না করে তাহলে ওই সাগরে ফেলে দিয়ে তাকে হত্যা করো। যখন ওরা তাকে নিয়ে এইভাবে সাগরে পাড়ি জমালো, কিশোরটি আল্লাহর কাছে আগের মতোই দোয়া করলো যে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তুমি যেভাবে চাও এদের থেকে আমাকে মুক্ত করে দাও। তখন ওই নৌকার মধ্যে এমন এক কম্পন সৃষ্টি হলো সাগরের বুকে, সে ঢেউয়ের তালে কম্পিত হয়ে নৌকা ডুবে তারা সবাই মারা গেল। কিন্তু কিশোরটি আবার পাড়ে চলে আসলো। চলে আসার পরে বাদশা আবার বলল, তোমার সঙ্গীরা কোথায়? সে বলল যে আল্লাহ তাআলা তাদের থেকে আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। বাদশাকে সে বলল, বাদশা আপনি আমাকে কখনো হত্যা করতে পারবেন না, সে ক্ষমতা আপনার নেই। তবে আমি যেটা আপনাকে বলবো, একটা পদ্ধতির কথা বলবো, সেই পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে আমাকে মারতে পারবেন, এছাড়া আমাকে মারার ক্ষমতা আপনার নেই। বাদশাহ বলল, সে পদ্ধতিটি কি? তখন সে বলল যে আপনি আপনার রাজ্যের সব প্রজাকে এক জায়গায় জড়ো করেন এবং জড়ো হওয়ার পরে আমাকে শুলিতে আপনি চড়িয়ে দেন একটা গাছের উপরে হত্যা করার জন্য, এবং শুলিতে চড়ালেই আমি নিহত হব না,
আপনি আমার তীরদান থেকে, তুনির থেকে একটা তীর বের করবেন, সেই তীরটা আপনি আপনার ধনুকের মধ্যে ফুরিয়ে আপনি বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে যিনি এই গোলামের, এই কিশোরের রব। এই বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যদি আপনি তীর ছোড়েন, আমার কান বরাবরে ছুটতে হবে, তখন আমি ওই তীরের আঘাতে মারা পড়ব, এছাড়া আপনি আর আমাকে মারতে পারবেন না। তখন বাদশাহ এটাই করলো, তাকে শরীরে চড়িয়ে তারপর শেষ পর্যন্ত একটা বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে সকল মানুষের সামনে, তার সব প্রজাদের সামনে বিসমিল্লাহ রব্বিল গোলাম, আল্লাহর নামে যিনি এই কিশোরের রব, এই কথা বলে যখন তীর ছুড়লো, তীর তার কানের ওখানে পড়লো এবং কিশোরটি মৃত্যুবরণ করলো, শাহাদত বরণ করলো। তখন মানুষেরা শুনলো যে এই কিশোরের রবের নামে তীর ছোঁয়ার কারণে কিশোরকে মারতে পেরেছে, বাছা নারে মারতে পারতো না, তাহলে তো এই কিশোরের রবই সত্য। এই কথা শুনে তারা সবাই ঈমান নিয়ে আসলো, সব মানুষেরা, ওই বাদশার প্রজারা সবাই এখন মুসলিম হয়ে গেল, ঈমানদার হয়ে গেল। তারপরে বাদশার কাছে খবর আসলো যে বাদশাহ, আপনি যেই ভয়ে এই কিশোরকে হত্যা করেছিলেন সেই ঘটনাই তো ঘটে গেল। বাদশাহ বলল, কি সেটা? বলল যে, সবাই বলল যে সব মানুষেরা মুসলিম হয়ে গেছে, ওই 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 কিশোরের যেই ধর্ম ছিল সেই ধর্ম সবাই গ্রহণ করে ফেলেছে। তখন সে বাদশা রাগান্বিত হয়ে বলল যে তোমরা অলি গলি রাস্তাঘাটের মুখে মুখে তোমরা গর্ত খনন করো এবং সেখানে আগুন জ্বালাও, যারাই এই কিশোরের ধর্ম ত্যাগ না করবে ওদেরকে ওই অগ্নিকুণ্ডে ফেলে হত্যা করো। এইভাবেই তারা মানুষদেরকে, ওই কিশোরের ধর্ম গ্রহণকারী যারা খাঁটি মুসলিম ছিল, ওই যুগের মুসলিম, তাদেরকে হত্যা করতে থাকলো। এক মহিলা আসলো, তার একটি শিশুকে কোলে নিয়ে, সেও ওই কিশোরের ধর্ম গ্রহণ করেছিল। তো যখন মাটি ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে ইতস্তত করছিল, কিশোরটি তখন বলল, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকা আলাল হক, মা ধৈর্য ধারণ করুন, আপনি হকের উপরে আছেন, আপনি ঘাবড়াবেন না। এই ঘটনাটি একটি সত্য ঘটনা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই ঘটনাটি বর্ণনা করেছেন। এই ঘটনার প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজ নাজিল করেন। এবারে আমরা আসি এর সংক্ষিপ্ত তাফসিরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম আকাশের, আকাশ বিল্ডিংয়ের, আকাশ প্রাসাদের কসম আল্লাহ করেছেন। আমাদের মাথার উপরে চতুর্দিকে যেই প্রাসাদ আমরা দেখি, গ্যালাক্সির তৈরি প্রাসাদ, নক্ষত্র রাজির বিশাল তৈরি প্রাসাদ, এই প্রাসাদের নামই তো আকাশ। সে আকাশের কসম আল্লাহ করেছেন।